ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা কদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার সময় ওয়াজাদাহুম ইয়াসুমুন, তিনি দেখলেন যে ইহুদি নাসারারা এই মুহররমের 10তম তারিখে সিয়াম আদায় করে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না হাদা, এটা কি কারণে তারা এই 10তম তারিখে সিয়াম পালন করে? ক্বালু, তখন সাহাবায়ে কেরামেরা উত্তর দিল যে হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহৎ দিন, একটা বিশাল বড় দিন, এটা একটা মর্যাদাপূর্ণ দিন। কেন? ওয়া হুয়া ইয়াউমুন, এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু মূসা, যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এবং ফেরাউন সহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে সেই দিন। কোন দিন সেটা? এই মুহররমের 10ম তারিখ। তো যেহেতু মুহররমের 10ম তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, যার ফলে প্রশংসা স্বরূপ, শুকরিয়া স্বরূপ ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে। এই কথা যখন সাহাবীরা বলল, ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউলা বিমূসা মিনহুম, ইহুদিরা মুসার ব্যাপারে যত হকদার, আমি ইহুদিদের চাইতে মুসার ব্যাপারে তার চাইতে বেশি হকদার। সুতরাং ফাসামাহু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10ম তারিখে সিয়াম রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবাদেরকে এই দিনে সিয়াম রাখার নির্দেশ দিতেন। তাহলে এই হচ্ছে মুহররমের 10 তারিখের আমাদের ইসলামী শরীয়তের প্রেক্ষাপট।